আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়া ন্যাটো সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। এরপরে জানিয়ে দেব সন্দেহজনক পারমাণবিক সরঞ্জাম সহ পাকিস্তানগামী জাহাজ জব্দ করেছে ভারত। এদিকে ওডেসায় রুশ ড্রোন হামলা, শিশুসহ নিহত 4। এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে কারচুপির প্রতিবাদে পিটিআইয়ের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। রাশিয়া ন্যাটো সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। রাশিয়া বনাম পশ্চিমাদের ছায়াযুদ্ধ যেন ক্রমেই রূপ নিচ্ছে সত্যিকারের সংঘাতে। একদিকে ইউক্রেনের পতন হলে রাশিয়ার পরবর্তী টার্গেট ন্যাটো দেশগুলো, এমন আশঙ্কায় মস্কোকে দমনে কৌশল খুঁজছে জোটটি। পাল্টা ব্যবস্থা হিসাবে সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছেন ক্রেমলিন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের উস্কানিতেই ঘোলাটে হচ্ছে গোটা পরিস্থিতি। অভিযোগ তুলছে মস্কো, যার সব মিলিয়ে উত্তপ্ত মস্কোর সঙ্গে সামরিক জোটটির সম্পর্ক। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ন্যাটোর মধ্যে কোনোভাবে সংঘাত বাড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে বিশ্ব। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়া ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মধ্যকার তিক্ত সম্পর্ক ভূরাজনৈতিক সংকট তৈরি করেছে। এর মধ্যে সম্প্রতি ইউক্রেন যুদ্ধ নিয়ে চলছে দুপক্ষের নানা বাকবিতণ্ডা। কিয়েভে সেনা পাঠানো নিয়ে ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের পর সরাসরি পশ্চিমাদের পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সীমান্তে কিংবা ইউক্রেনে সেনা পাঠালে ন্যাটোর সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, মস্কোর হাতে পশ্চিমা দেশগুলোয় আঘাত আনতে সক্ষম অস্ত্র রয়েছে বলেও সতর্ক করেন পুতিন। রাশিয়া ন্যাটো সম্পর্ক যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক তখনই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যুদ্ধে ইউক্রেনের পতন হলে রাশিয়ার পরবর্তী টার্গেট হবে ন্যাটো দেশগুলো। এমন আশঙ্কার পর জোটের সদস্যদের, বিশেষ করে বাল্টিক অঞ্চলের দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ন্যাটো রাশিয়া সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের গভীর পরিকল্পনা আছে বলেই দেশটি বারবার পরিস্থিতি উস্কে দিয়ে সংঘর্ষ বাধাতে চাইছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। যদিও কোনো হুমকি ধামকি দিয়ে দমানো যাবে না বলে সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে যাচ্ছে কিনা এমন আশঙ্কা বরাবরই মস্কো উড়িয়ে দিলেও পুতিনের পরমাণু হামলার হুমকির পর নতুন করে শুরু হয়েছে সমালোচনা। কিন্তু রাশিয়ার সঙ্গে সংঘাতে ন্যাটো কি প্রস্তুত, এমন প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে, একদিকে ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে পিছু হটলেও অন্যদিকে ঠিকই মস্কোকে দমনে কৌশল খুঁজছে ন্যাটো। রাশিয়াকে শক্তি দেখাতে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে জোটটি। মস্কোর সম্ভাব্য হামলা মোকাবেলায় লাখো সেনাবহর নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা। পাশাপাশি বাল্টিক সাগরেও তড়িঘড়ি করে শক্তিশালী হচ্ছে জোটটি। প্রতিরক্ষা জোরদার করতে রুশ সীমান্তে বাংকার নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ন্যাটোর দাবি, আগামী 20 বছর মস্কোর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে 1962 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে টানাপোড়েনে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ন্যাটোর মধ্যে কোনোভাবে সংঘাত হলে বাড়তে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, যার পরিণতি হবে ভয়াবহ। সন্দেহজনক পারমাণবিক অস্ত্র সরঞ্জাম সহ পাকিস্তানগামী জাহাজ জব্দ করেছে ভারত। পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহারের জন্য সরঞ্জাম পরিবহন করেছে সন্দেহে মুম্বাইয়ের নাভা সেবা বন্দরে পাকিস্তানগামী একটি জাহাজ জব্দ করেছে ভারত। চীন থেকে সামরিক সরঞ্জাম নিয়ে পাকিস্তানে যাওয়ার পথে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ওই জাহাজ আটক করেছে। ভারতের সরকারি কর্মকর্তাদের বরাদ্দে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় শুল্ক কর্মকর্তারা গত 23 জানুয়ারি করাচি যাওয়ার পথে মুম্বাইয়ের নাভা সেবা বন্দরে মাল্টার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে CMA CGM আত্তিলা জব্দ করে। পরে জাহাজটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ইতালির এক কোম্পানির তৈরি করা কম্পিউটার, নিউমেরিক্যাল কন্ট্রোল যন্ত্রসহ অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়। CNC যন্ত্রগুলোকে মূলত কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, আর এই যন্ত্র সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের অস্ত্র তৈরিতে অত্যন্ত দক্ষতার সাথে এবং ধারাবাহিক ও নির্ভুল কাজ করে, যা ম্যানুয়ালি করা সম্ভব নয়। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একটি দলও জাহাজের চালানটি পরিদর্শন করে। তল্লাশি শেষে DRDO জানায়, প্রতিবেশী পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচির জন্য সব যন্ত্র ব্যবহার করতে পারে।
বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ তৈরিতে সব সরঞ্জাম কার্যকরী হতে পারে। 1996 সাল থেকে সিএনসি যন্ত্রকে ওয়াসেনার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসামরিক এবং সামরিক উভয় খাতে ব্যবহারের ক্ষেত্রে সব সরঞ্জামের বিস্তার বন্ধ করাই আন্তর্জাতিক এই অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার লক্ষ্য। মুম্বাইয়ের নাভা সেবা বন্দরের কর্মকর্তারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষকে চীন থেকে পাকিস্তানের করাচি বন্দরগামী ওই জাহাজের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। পরে প্রতিরক্ষা কর্মকর্তারা ওই জাহাজটিতে তল্লাশি চালিয়ে তাদের সন্দেহের কথা কর্তৃপক্ষকে জানিয়ে দেন। এরপরই পাকিস্তানগামী জাহাজের ওই চালান জব্দ করা হয় বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। ওডিশার রুশ ড্রোন হামলা, শিশুসহ নিহত 4। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডিশার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রাশিয়ার ড্রোন আঘাত এনেছে। এতে 3 বছরের শিশুসহ 4 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের মাটি জুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছিল। ড্রোনের আঘাতে বহুতল ভবনের একটি অংশ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত অ্যাপার্টমেন্ট ব্লকের পাশে ঝুলন্ত কংক্রিট ও ইস্পাতের ধ্বংসস্তূপের মধ্যে কাপড় ও আসবাবপত্র দেখা গেছে। ক্ষতিগ্রস্ত ভবনের পাশের একটি ভবনের বাসিন্দা শিবতোলানা টাকাচেঙ্কো বলেছেন, আমার স্বামী দ্রুত লোকদের সাহায্য করার জন্য দৌড়ে বেরিয়েছিলেন। তারপর আমি দেখলাম একজন দৌড়াচ্ছে। আমি বুঝতে পারি সেখানে মানুষ মারা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম পোস্টে বলেছেন, রাশিয়া বেসামরিকদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। শত্রুদের একটি ড্রোন ওডেসার একটি আবাসিক ভবনে আঘাত করেছে। 18টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার পোস্ট করা একটি ছবিতে উদ্ধারকারীদের মৃত শিশুকে ব্যাগে রাখতে দেখা যায়। শিশুসহ 5 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে জানিয়ে তারা বলেছে, এটা ভুলে যাওয়া অসম্ভব, এটা ক্ষমা করা অসম্ভব। জেলেনস্কির মতে, ইরানের সরবরাহকৃত শাহেদ ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে যুদ্ধের সময় এই দূরপাল্লার ডানাযুক্ত ড্রোনগুলোর কয়েক হাজার চালু করেছে। নির্বাচনে কারচুপির প্রতিবাদে পিটিআইয়ের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের কর্মী ও সমর্থকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত 8 ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির প্রতিবাদে পাকিস্তানের প্রধান শহরগুলোতে পিটিআইয়ের বিক্ষোভে পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 2রা মার্চ পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। বিক্ষোভে অংশ হিসাবে লাহোর হাইকোর্টের সামনে জড়ো হয় পিটিআইয়ের কর্মী, সমর্থক ও আইনজীবীরা। এছাড়া শাহাদারা মল রোডের জিপিও চক ও কমিশনারের কার্যালয়ের বাইরে সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় পিটিআই সমর্থকরা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে। বিভিন্ন এলাকা থেকে মিয়া শেহজাদ ফারুক সহ আরও 8 পিটিআই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এদিকে লাহোর হাইকোর্টের সামনে বিক্ষোভ করার সময় আইনজীবীদের ধাক্কা দিয়ে আদালতের ভেতরে ঢুকিয়ে গেটে তালা লাগিয়ে দেয় পুলিশ। পিটিআই মুখপাত্র বলেছেন, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দিচ্ছে পুলিশ। তাদের চুরি করা ম্যান্ডেট ফিরিয়ে নিতে রাস্তায় নেমেছেন জনগণ। এই লড়াই চলবে বলেও জানিয়েছেন তিনি। কারচুপির অভিযোগে গত 8 ফেব্রুয়ারি নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে পিটিআই। জমিয়ত উলামা ইসলাম, ফজল এবং জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 90টির বেশি আসনে জয়ী হয়। সংরক্ষিত নারী ও সংখ্যালঘু আসন পাওয়ার জন্য পরে তারা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগদান করে। ফলাফল প্রকাশের পর থেকে নির্বাচনে কারচুপির প্রতিবাদে বিক্ষোভ করে আসছে পিটিআই।